আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে সময়ের গুরুত্ব। কুরআন এবং হাদিসের আলোকে সময়ের গুরুত্ব। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে যত নিয়ামত দান করেছেন, আল্লাহ তাআলার নিয়ামতের তো কোনো কুল কিনারা নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নিআমাতাল্লাহি লা তুহসুহা, যদি তোমরা আল্লাহ তাআলার নিয়ামতগুলোকে গণনা করতে শুরু করো তাহলে সেটাকে তোমাদের জীবন পার হয়ে যাবে, কিন্তু নিয়ামত সমূহকে গণনা করে শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এত এত নিয়ামত আমাদেরকে দান করেছেন। তো এই যত নিয়ামত আছে, সমস্ত নিয়ামতের মধ্যে আল্লাহ প্রদত্ত অন্যতম একটা নিয়ামত হলো সময়। অন্যতম একটা নিয়ামত কি? সময়। এই সময়ের সমষ্টির নামেই হলো আমাদের জীবন, তাই না? সেকেন্ড, মিনিট, ঘন্টা, তাই না? দিন, সপ্তাহ, মাস, বছর, এইগুলো সময়েরই এক একটা অংশ মিলে মিলে কি হয়, একটা জীবন পরিণত হয়ে যায়। এই ক্ষুদ্র দুনিয়ার জীবনে আল্লাহ যত নিয়ামত দান করেছেন, এর মধ্যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ নিয়ামত হলো কি? এই সময়। আজকে আলোচনার বিষয় এটা কেন নির্ধারণ করলাম? মুহতারাম হাজিরিন, সময় আল্লাহ তাআলার যেমন গুরুত্বপূর্ণ নিয়ামত, ঠিক তদ্রূপ এই গুরুত্বপূর্ণ নিয়ামতকে আমাদের কদর করাও উচিত সেইভাবে। কিন্তু যত বড় গুরুত্বপূর্ণ নিয়ামত সময় আমাদের জন্য, আজকে এই সময়কে আমরা সবচেয়ে বেশি অবহেলায় এবং বিভিন্নভাবে অবমূল্যায়ন করতেছি। কথা ঠিক কিনা বলেন? বর্তমান সমাজের মধ্যে বিভিন্ন খেলার নামে, ক্রিকেটের নামে, বিভিন্ন লিগের নামে, চিত্ত বিনোদনের নামে, নাটক সিনেমার নামে, আড্ডাবাজির নামে বিভিন্নভাবে এই সময় নামক মূল্যবান নিয়ামতকে আমরা সবচেয়ে বেশি অবমূল্যায়ন করতেছি। ঠিক কিনা? মুসলমানরা যতদিন পর্যন্ত এই সময়ের গুরুত্ব দিয়েছে, সময়কে সঠিক কাজে ব্যয় করেছে, ইতিহাস সাক্ষ্য দেয়, ততদিন পর্যন্ত মুসলিমরা ছিল বিশ্বের সবচেয়ে উন্নত জাতি, বিশ্বের সবচেয়ে সভ্য জাতি। এবং মুসলমানরা ব্যবসা বাণিজ্য, শিক্ষা দীক্ষা, শিল্প, বিভিন্ন জ্ঞান বিজ্ঞানের যত শাখা আছে, সমস্ত শাখার মধ্যে তারা সর্বশীর্ষের মধ্যে ছিল এই সময়কে সঠিকভাবে মূল্যায়ন করার কারণে। পক্ষান্তরে যখন নাকি মুসলমানরা এই সময়কে মূল্যায়ন করা ছেড়ে দিয়েছে, তার ফলাফল স্বরূপ তারা পিছায় গেছে। এই জন্য মুহতারাম হাজিরিন, কুরআন এবং হাদিস এই সময়কে একজন প্রকৃত মুমিনের জন্য এই সময় কতটুকু গুরুত্বপূর্ণ এই বিষয়ে গুরুত্ব সহকারে আলোকপাত করেছে। আপনারা জানেন যে কোরআনে পাকের একটা ছোট্ট সূরা আছে, সূরা আসর, তাই না? এই আসরের মধ্যে প্রথম যে আয়াতটা, সে আয়াতটা হইল ওয়াল আসরি, শপথ সময়ের। আল্লাহ তাআলা যখন কোনো কথা বলেন, ওই কথাটা এমনিতেই দামি। কালামুল মুলুকি মুলুকুল কালাম, একটা প্রবাদ বাক্য আছে, বাদশার কথা কথাদেরও বাদশা। একটা এলাকার মেম্বারের কথার চাইতে চেয়ারম্যানের কথার দাম বেশি না কম? বেশি। চেয়ারম্যানের কথার চাইতে উপজেলা চেয়ারম্যানের কথার দাম বেশি। উপজেলা চেয়ারম্যানের চাইতে তার উপরে যিনি আছেন এমপি, তার কথার দাম বেশি। এমপি থেকে মন্ত্রীর কথার দাম বেশি। মন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর কথার দাম বেশি। এভাবে আরো যদি উপরের পর্যায়ের কোনো কিছু থাকে, তার কথার দাম বেশি। যিনি কালামুল মুলুক, মুলুকুল কালাম, এর থেকে আরবি প্রবাদ বাক্য এসেছে যে বাদশার কথা, এটা কথাদেরও বাদশা। বাদশার কথা কথাদেরও বাদশা। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বজগতের নিয়ন্ত্রক, সমস্ত বাদশাদের বাদশাকে আল্লাহ। তা আল্লাহ তাআলার কথা কতটুকু দামি, এটা কি বলা লাগে? তো আল্লাহ তাআলা যখন নাকি কোনো বিষয়ে কসম করে বলেন, তাহলে ওই বিষয়টা কতটুকু দামি হতে পারে? আল্লাহ তাআলা সময়ের শপথ খেয়েছেন। আল্লাহ যখন নাকি কোনো বিষয়ের শপথ খান,
আল্লাহর কথা তো এমনিতেই গুরুত্বপূর্ণ, এমনিতেই দামি, কিন্তু যে জিনিসের তিনি শপথ করেন বান্দাকে বুঝাতে চান ওই বিষয়টা অনেক বেশি দামি। তো শপথ করেছেন কিসের? সময়ের। ওয়ালা আসরি, শপথ সময়ের। ইঙ্গিত হলো এটা যে সময় এটা খুব গুরুত্বপূর্ণ একটা নিয়ামত, সময় থাকতে মূল্যায়ন করা উচিত।